মাজারের সামনে একটা বাচ্চা বৈশা বলতেছে, স্যার 10টা টাকা দেন, পেটে খিদা লাগছে। হ্যাঁ, 10 টাকা দেয় না। মাজারে গিয়ে ওই মরা মানুষটাকে 10,000 টাকা দিয়েছে। আরে মরা মানুষের দিছে কত? 10,000। দরকার কি মরা মানুষের 10,000? না জিন্দা মানুষের 10 টাকা দরকার ছিল। ওরে 10 টাকা দেয় নাই, তাও 10 টাকা দেন, খাবো কিছু খাবো, দেয় না। মরা মানুষের নিয়ে 10,000 20,000 দিয়ে আসছে। যে আকিদা ঢুকে গেছে, গোবর ঢুকে গেছে আকিদার মধ্যে, অজ্ঞতা মূর্খতা জাহিলিয়ত তার মধ্যে ঢুকছে। তার আকিদা হলো এখানে 10,000 দিলে কিছু একটা হবে। এটা আকিদা। কি হবে, কি যে হবে এটা তো বোঝানো যাবে না, হবে কিছু। এই আকিদা রাখা যাবে। সূরা মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক কোন বস্তু, সব ভাগ্য নির্ণয় করে হাত দেইহা বইলা দিবে আপনারে কি হবে না হবে। এই হাতে দেখেন, এই পাশে একটা আরবি 8-এর মতো, পাশে একটা 81, আর এই হাতে হলো একটা আরবি 1, পাশে 8, 18। 81 আর 18 হয় 99। কত হয়? তা আপনার 2 হাত দেখায় বলবে, আপনি হাতটা দেখেন তো, দেখবেন, দেখার পর বলবে দেখছেন আপনার বাম হাতে 81, ডান হাতে 18, 99। তো আপনি বলবেন, তখন আপনারা বলবেন আল্লাহর নাম কটা বলেন তো, বলবেন 99টা। ঘটনা আছে, কি আছে? হুদেই কিচ্ছুই না, সবার হাতে এটা আছে। এরে বুঝায় যে ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল। কেউ যদি গণকের কাছে যায়, এই গণকের কাছে যাওয়ার পর যদি গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন সে সব অস্বীকার করল। গণকের কথা বিশ্বাস করলে সে সব অস্বীকার। এই আকীদা রাখা যাবে না। তো আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব এবং ভাগ্য নির্ণয়ক কোনো কিছু, ওয়াল আজলাম, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর কোনো কিছু, তার ইত্যাদি, এগুলা রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে বিরত থাকো। শিক্ষা আমাকে কি শিখাইলো? অজ্ঞতা দূর কইরা শিক্ষা আমারে শিখাইতেছে কোরআন। শোনো, এই ভাগ্য নির্ণয় ইত্যাদি এগুলা বিশ্বাস করা, আর এগুলা থেকে তোমারে কিছু বলা আর এগুলো তুমি গ্রহণ করা, এগুলা শিরকি আকীদা, এগুলা অন্যায় আকীদা। তোমাকে কিছু বলবে যে আপনার জীবনে তো খারাপই আছে, এগুলা অন্যায় আকীদা, এই কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলছে ফাজতানিবুহু, এগুলা থেকে বাঁচো। বিপরীত দিকে আমাদের কি আকীদা পোষণ করা দরকার? সূরা হাশরের 23 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি বাদশাহ। আল কুদ্দুস, তিনি পুত পবিত্র। আসসালাম, তিনি ত্রুটি মুক্ত। আল মুমিন, আল মুমিনুল মুহাইমিন, তিনি নিরাপত্তা দানকারী। আল আজিজুল জব্বার, তিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমতাধর। আল মুতাকাব্বির, বরত্বের মালিক তিনি। বরত্ব আল্লাহর চাদর। হ্যাঁ, বরত্বের মালিক কে? একমাত্র হ্যাঁ, আল্লাহই বরত্বের মালিক, আর কারো বরত্ব করার অধিকার নেই, সব আল্লাহ। এই আকীদা রাখা, তাহলে পৃথিবীতে নিরাপত্তা দানকারী, আমার কিছু নিরাপদ হবো কিনা, আমাকে শান্তি দিবে, এইগুলা সব আকীদা রাখি আমরা। আমার বাদশা, এইগুলা সব আকীদা রাখি আমরা, যে সমস্ত বাদশার বাদশা আল্লাহ, তার কোনো ত্রুটি নাই, তিনি ত্রুটিমুক্ত, তিনি নিরাপত্তা দানকারী। এই আকীদা রাখা। তা আমার জীবনে ভালো, আমার জীবনে অকল্যাণ, কল্যাণ কিছু হবে কিনা, এগুলা পৃথিবীর মানুষ বলতে পারবে না। আমার জীবনে যা হবে, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আল্লাহ বলছে নবী আপনি বলে দেন সব আল্লাহর পক্ষ থেকে। তোমার জীবনে কিছু হবে কিনা এটা জানেন কে? আল্লাহ।